হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের এই লেসের ডিজাইনটি তৈরি করে দেখাবো। খুবই সুন্দর একটি ডিজাইন। চলুন কিভাবে বানিয়েছি দেখাবো। এখানে আমি অ্যাঙ্কারের গুটি সুতো নিয়েছি এবং 12 নম্বরের একটা কুশি কাটা নিয়েছি 0.60 mm এর। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। দেখুন, এখন আমি এখানে 8টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8। এখানে আমি 8টি চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে নিচ্ছি। দেখুন, এখানে আমার একটি চেন রিং তৈরি হয়েছে। এখন আমি এই চেন রিং এর মধ্যে কাজ করব। এখানে প্রথমে আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে এখানে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে রিংটি আমার তৈরি হয়েছে, এই রিং এর মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট করব। প্রথম 3টে চেন নিয়ে আমি এখানে মোট 8টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন, এখানে আমি 8টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি 4টে চেন তৈরি করে নিচ্ছি। কাজটাকে ঘুরিয়ে নিলাম। প্রথম 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো আর একটা চেনকে আমি স্পেস হিসাবে ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, একটা চেন তৈরি করে নিচ্ছি। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি। আমার আগের লাইনে যে 8টি ডবল ক্রোচেট ছিল, এই 8টি ডবল ক্রোচেটের ওপরেই আমি 8টি ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি একটি করে চেনের স্পেস দেব। শেষে এই দেখুন 3টে চেন রয়েছে। এই 3টে চেনের 3 নাম্বার চেনের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 8টি ডবল ক্রোচেট হয়েছে। দেখুন, 1 2 3 4 5 6 7 8। 8টি ডবল ক্রোচেট করে নিয়েছি আমি। এখন এখানে দেখুন, প্রথমে আমি 3টে চেন তৈরি করে নিয়েছি। এই 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যে আমি দেখুন 3বার লুপটাকে টেনে বের করছি। এই যে 3বার আমি বার করলাম। এখন একটা সুতো রেখে সব সুতোগুলোকে, শেষের একটা সুতো রেখে সব সুতোগুলোকে ফেলে দিলাম। এখন একসঙ্গে শেষের দুটো সুতোকে ফেলে দিলাম। এখন এই যে ডবল ক্রোচেট রয়েছে, ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও একটা চেনের যে স্পেস রয়েছে বা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যে আমি একবার, দুবার, তিনবার লুপ টেনে নিলাম। শেষের একটা সুতো রেখে আমি প্রথমে সব সুতোগুলোকে ফেলে দিচ্ছি এবং শেষের দুটো সুতোকে একসাথে ফেলে দিচ্ছি। তারপরেই পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি। দেখুন, একটা চেনের গ্যাপের মধ্যে আমি 3বার লুপ টেনে নিয়ে শেষের একটা সুতো রেখে প্রথমে সুতোগুলোকে ফেললাম, তারপরে শেষে দুটো সুতোকে একসাথে ফেলে দিলাম। ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। পরের একটা চেনের গ্যাপের মধ্যে একই রকম ভাবে 3বার সুতো টেনে নিচ্ছি, দুটো সুতো রেখে সব সুতো ফেলছি, তারপর দুটো সুতোকে একসঙ্গে ফেলে দিলাম। দেখুন, এই পর্যন্ত আমি করে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি পুরোটা করে নিয়েছি। এখন এই যে চেন রয়েছে আমার, এই চেনের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 6টা চেন তৈরি করে নেব। প্রথম 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো এবং শেষের 3টে চেনকে আমি স্পেস হিসাবে ধরবো।
এখন দেখুন এখানে আমার প্রথমে যে পাপ স্টিচটা রয়েছে ঠিক তারপরেই যে ডবল ক্রোচেটটা রয়েছে সেই ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন করে নিচ্ছি। পাপ স্টিচের পরে যে ডবল ক্রোচেটটা রয়েছে সেই ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। আবারও 3টে চেন করে নিচ্ছি। ডবল ক্রোচেট রয়েছে, এই যে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন, ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট। এখানেও দেখুন ডবল ক্রোচেটের ওপরে 3টে চেন করে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন করলাম, পরে ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে চেন করছি। এখন এই যে আমার চেন রয়েছে 3টে, এই 3 নাম্বার চেনের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এরকম দেখতে হচ্ছে। এখন আমি একটা চেন করে কাজটা ঘুরিয়ে নিলাম। এখন প্রথম যে 3টে চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, একটা হাফ ডবল ক্রোচেট করছি, একটা ডবল ক্রোচেট করছি, এখন একটা হাফ ডবল ক্রোচেট করছি, একটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখন পরের 3টে চেনের গ্যাপে একই রকম ভাবে প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট করব, একটা হাফ ডবল ক্রোচেট করব, একটা ডবল ক্রোচেট করব, এখন একটা হাফ ডবল ক্রোচেট করব, একটা সিঙ্গেল ক্রোচেট করব। পরের 3টে চেনের গ্যাপে একই রকম ভাবে প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে হাফ ডবল ক্রোচেট, একটা ডবল ক্রোচেট, একটা হাফ ডবল ক্রোচেট, একটা সিঙ্গেল ক্রোচেট। প্রত্যেক 3টে গ্যাপের মধ্যেই আমি এইভাবে করে নেব। দেখুন সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে শেষে। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে 8টি চেন তৈরি করে নেব। এখান থেকে আবার নতুন করে ডিজাইন শুরু হবে। এখন কাজটি ঘুরিয়ে নিলাম। এখন এখানে যে প্রথম যে ডবল ক্রোচেটটা মাঝখানে রয়েছে ঠিক ডবল ক্রোচেটের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই 8টি চেনকে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে আমি 3টে চেন করছি, কাজটা ঘুরিয়ে নিলাম। এখন এই যে 8টি চেন রয়েছে এই 8টি চেনের মধ্যে আমি আরো 7টি ডবল ক্রোচেট করব। প্রথম 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো এবং আরো 7টা ডবল ক্রোচেট করব, তাহলে এখানে আমার মোট 8টা ডবল ক্রোচেট হবে। ডবল ক্রোচেট আমি করে নিয়েছি। এখন 4টে চেন করে নিচ্ছি, কাজটা ঘুরিয়ে নেব। এখানে প্রথম 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, একটা চেনকে আমি স্পেস হিসাবে ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি, একটা চেন করছি, তারপরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি, একটা চেন। এইভাবে আমি মোট 8টা ডবল ক্রোচেটের উপরে 8টা ডবল ক্রোচেট করে নিচ্ছি এবং মাঝখানে একটা করে চেন করছি। দেখুন এখানেও আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটা চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি, একটা চেন করছি। এখন
এখন এই যে তিনটে চেন করেছিলাম, 3 নাম্বার চেনের মাথায় আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে সেকেন্ড যে ডবল ক্রোচেটটা রয়েছে এখানে দেখুন আগের লাইনের ঠিক সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখন আমি 3টে চেন করে নিচ্ছি, 3টে চেন একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরের একটা চেনের গ্যাপ রয়েছে এখানে আমি পাফ স্টিচ করব, সেই জন্য আমি 3বার লুপটিকে বের করে নিয়ে আসছি। এখন শেষের একটা সুতো রেখে সব সুতো ফেলে দিলাম এবং শেষে 2টো সুতো একসাথে ফেলে দিলাম। এখন ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরের একটা চেনের গ্যাপে আমি পাফ স্টিচ করে নিচ্ছি, ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। আবারও পরের একটা চেনের গ্যাপে আমি 3বার সুতোটাকে টেনে নিয়ে একটা পাফ স্টিচ করে নিলাম। এখন ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি বাদবাকি কাজটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শেষের যে 4টে চেন ছিল 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা ডাবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 6টা চেন করব। প্রথম 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো আর 3টে চেনকে আমি স্পেস হিসাবে ধরবো। এখন পাফ স্টিচের পরে যে ডবল ক্রোচেটটি রয়েছে সেখানে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টে চেন করছি। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। তিনটে করে চেন করব এবং পাফ স্টিচের পরে যে ডবল ক্রোচেটটি আমার রয়েছে সেই ডবল ক্রোচেটের ওপরে আমি একটা করে ডবল ক্রোচেট করে নেব। এইভাবে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি কাজটা ঘুরিয়ে নিলাম। এখন 3টে চেনের গ্যাপের মধ্যে প্রথম গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করছি, একটা হাফ ডাবল ক্রোচেট করছি, একটা ডবল ক্রোচেট করছি। এখন আবার একই জায়গায় একটা হাফ ডাবল ক্রোচেট একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। পরের 3টে চেনের গ্যাপে একই রকম ভাবে প্রথমে আমি একটা হাফ ডাবল ক্রোচেট করব, প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব, তারপরে একটা হাফ ডাবল ক্রোচেট করব, তারপরে একটা ডবল ক্রোচেট করব এবং একটা হাফ ডাবল ক্রোচেট একটা সিঙ্গেল ক্রোচেট। এইভাবে প্রত্যেক 3টে চেনের গ্যাপের মধ্যে আমি করে নেব। এইভাবে দেখুন এইভাবে আমি বাকিটা কমপ্লিট করে নিয়েছি। এখান থেকেই আমি আবার নতুন করে আর একটা ফুল আমি তৈরি করব, সেই জন্য আমি 8টা চেন তৈরি করে নিলাম। প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে এখানে এই ডবল ক্রোচেটের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। 3টে চেন করব, 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো এবং এই 8টা চেনের গ্যাপের মধ্যে আমি 3টে চেন সহ মোট 8টা ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানেও আমি 8টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন 4টে চেন তৈরি করে নিচ্ছি। কাজটা ঘুরিয়ে নিলাম। এখন প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে আমি একটা করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটা করে চেন করব। একটু আগে আমি যেভাবে করেছি
একই রকম ভাবে এখানেও আমি করে নেব। এখন এই যে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন্ট করে দিলাম। 3টে চেন করব, কাজটা ঘুরিয়ে নিয়ে পরের একটা চেনের গ্যাপের মধ্যে একটা করে পাপ স্টিচ করব এবং যতগুলো ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে আমি একটা করে ডবল ক্রোচেট করব। বাদবাকি লাইনটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। দেখুন বন্ধুরা, আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 6টা চেন তৈরি করে নিচ্ছি। পাপ স্টিচের পরে যে ডবল ক্রোচেটটি রয়েছে সেখানে আমি একটা ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট করে নিচ্ছি। তিনটে করে চেন করব এবং আগের লাইনে আমার যে কটি ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে আমি একটা করে ডবল ক্রোচেট করে নেব। তিনটে করে চেনের আমি স্পেস দিচ্ছি এবং ডবল ক্রোচেটের ওপরে পাপ স্টিচের ঠিক পরেই একটা করে ডবল ক্রোচেট করেছিলাম, সেই ডবল ক্রোচেটের ওপরে একটা করে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে শেষের যে চেনটি রয়েছে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা ডাবল ক্রোচেট করে নিলাম। এখন ঠিক একই রকম ভাবে প্রথমে এখানে একটা আমি সিঙ্গেল ক্রোচেট করব, একটা হাফ ডাবল ক্রোচেট করব, একটা ডবল ক্রোচেট, একটা হাফ ডাবল ক্রোচেট এবং একটা সিঙ্গেল ক্রোচেট। এইভাবে আমি 3টে চেনের গ্যাপ পূরণ করছি। পরের 3টে চেনের গ্যাপে একই রকম ভাবে একটি হাফ ডাবল ক্রোচেট, একটি সিঙ্গেল ক্রোচেট, একটি হাফ ডাবল ক্রোচেট, একটি ডবল ক্রোচেট, একটা হাফ ডাবল ক্রোচেট এবং একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি প্রত্যেক 3টে করে চেনের গ্যাপগুলো পূরণ করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে 3টে পাপড়ি বা ফুল করে দেখিয়েছি। আপনারা যদি মনে করেন যে আরো বাড়াবেন তাহলে এইভাবে আপনারা আরো বাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।